নিজেকে আর দেশকে বাঁচাতে হলে পুরো ভিডিওটা দেখবেন। 1971-এ কি হয়েছিল আমরা জানি না, ইতিহাস পড়ে জানতে চাইবেন, সে উপায় নেই। বাংলাদেশ শুরু থেকে চাটুকারের হাতে বন্দী। এক এক চাটুকার লেখক তাদের নিজেদের সুবিধার্থে এক এক রকম করে ইতিহাস বিকৃত করেছেন, যার প্রমাণ আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। সীমাহীন অর্থ পাচার আর দুর্নীতির দায়ে লন্ডনে পলাতক ছিলেন 17 বছর। তার মা তথাকথিত চাটুকারদের দেওয়া উপাধিপ্রাপ্ত আপসহীন নেত্রী ক্ষমতায় থাকাকালীন তার 2 সন্তানকে লাইসেন্স দিয়ে রেখেছিলেন রীতিমতো লুচ্চামি আর লুটপাটের। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় অন্তত তারেক রহমান এর আগে রাজনৈতিক কোনো কাজে যুক্ত ছিলেন কিনা, আমার বিশ্বাস আপনি উত্তর দিতে পারবেন না। 24শে জুলাইয়ে আপনি আমি যখন যুদ্ধক্লান্ত সৈনিক, ঠিক তখন আমাদের মুক্তির মশাল বহনকারী নেতারা বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সেরা চোর আর লুচ্চাকে এনে ক্ষমতায় বসান। ক্ষমতা এলেন মাত্র একটা মুখস্থ ডায়লগে, আই হ্যাভ এ প্ল্যান। ওনার আই হ্যাভ এ প্ল্যানের প্রথম উদ্দেশ্য কি ছিল? ক্ষমতায় টিকে থাকতে যেসব রাস্তা কুকুরদের ওনার প্রয়োজন, তাদের প্রয়োজন মেটাতে আমাদের মা বোনদের বিছানায় নিতে উদ্ভাবন করলেন ফ্যামিলি কার্ড, যার বিস্তারের আগেই ধর্ষিত হলো কয়েক ডজন মা বোন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে তারা ঋণ করে আমাদের জন্য উন্নয়ন করতেন, আর তার 80% পাচার করতেন দেশের বাইরে। কিন্তু আমাদের তারেক বাবা তা তো শিখেননি, তাই তার পূর্ব অভিজ্ঞতা অনুযায়ী আর তার আপসহীন মায়ের দেওয়া শিক্ষায় উনি নামলেন চুরি চামারিতে। মাত্র 1 লক্ষ টাকা চাঁদার দাবিতে বুকে পাথর মেরে প্রথমে সবার মনে ভয় জন্ম দিলেন। তারপর পেট্রোলের সংকট তৈরি করে সবাইকে প্রথমে অসহায় করেন, তারপর দাম বাড়িয়ে যখন বিক্রি শুরু করেন তখন আর সংকট থাকে না। সেই একই প্র্যাকটিসে বর্তমানে যখন আমরা বিদ্যুৎ বিল নিয়ে প্রতিবাদ করলাম, এখন তিনি বিদ্যুৎ আর গ্যাসের সংকট তৈরি করলেন। কিছুদিন গেলে যখন আমরা মরিয়া হয়ে যাব তখন আর সংকট হবে না। রাস্তায় যে চাঁদা তুলতে আমরা বাধা দিয়েছিলাম, সেটা উনি বিদ্যুৎ আর গ্যাস থেকে তুলে নেবেন। আমরাও মেনে নিব, কেননা তাদের পক্ষে যুক্তি দাঁড় করাতে আছেন আমাদের বিশ্বস্ত কিছু মুখ, যাদের কথা আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। আপনি একবার ভেবে দেখুন, মাত্র 2500 টাকা মাসে দিবেন, যা দিয়ে আপনি দিনে একবেলা খাবার তো দূরের কথা, খাবার রান্না করার মতো একটা গ্যাস সিলিন্ডার কেনার সমান টাকাও না। টাকাটা কিন্তু আমাদেরই। তারপরেও তাদের ভাবখানা এমন যেন সেই টাকা তাদের আপসহীন মায়েরা কোথাও না কোথাও থেকে সমঝোতা করে এনেছেন। খবরদার, আমি খারাপ ভাষা বলিনি। এবার আসি মূল কথায়। এরা এত কিছু করে কিসের শক্তিতে? আওয়ামী লীগ নাকি ভারত? এরা কেউ না। আমাদের সমাজে কিছু নর্দমার কীট আছে, দেখবেন এরা স্কুলে যায়নি, এমনকি পারিবারিক শিক্ষাও পায়নি। এক সময় এলাকার এটা সেটা চুরি করে চা বিস্কুট সিগারেট খেতেন, তারপর বড় হয়ে এরা তাদের মতোই কিছু অমানুষের পিছনে ঘুরে বেড়ান। এলাকায় 2জন ছেলে মেয়েকে একসাথে দেখলে, বা গভীর রাতে কাউকে রাস্তায় একা পেলে, অথবা এলাকায় কেউ বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠান বানাতে চাইলে এরা তাদের ভয় দেখিয়ে সর্বস্ব লুটে নেন। আপনি পুলিশে এদের নামে অভিযোগ দিবেন? হবে না। ক্ষমতাসীন দল তাদের লাইসেন্স দিয়েছে, বিনিময়ে তাদের দলের নামে ভয়টা যেন আপনার আমার মনে জীবিত থাকে। এবার আপনাকে প্রশ্ন করি, বলুন তো এইসব সহ্য করতে হয় কেন? নাকি উত্তর দিতেও ভয় পান? কি করবেন? গালি দিবেন? লাভ নেই, এদের গালি না দিয়ে আসুন নিজেকে গালি দিই। এই জগতে কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, হোক পিনাকি, হোক ইলিয়াস কিংবা জুবায়ের সাদিক। আগে বুঝুন কোনটা সকলের পক্ষে। এর সূত্র আমাদের হাতে নয়, বুকে। বলেছিলাম প্র্যাকটিস করুন, নিজেকে অন্তত দিনে 10 বার বলুন, আমি অন্যায়ের কাছে মাথা নত করি না, আমি অন্যায়ের কাছে মাথা নত করি না। নিজের ভাগ্য নিজের হাতে করুন। আগে এলাকার সব ফালতুদের বিতাড়িত করুন, 15-20 জনের দল গঠন করুন প্রত্যেক এলাকায়। যেখানে দেখবেন টোকাইদের উৎপাত, প্রয়োজনে তাদের সামাজিকভাবে বয়কট করুন। শান্তিতে বাঁচতে হলে আর গতানুগতিক রাজনীতির বেড়াজাল ভাঙতে হলে এর বিকল্প নেই। কারো অপেক্ষায় না থেকে চোরকে চোর, সাদাকে সাদা বলতে শিখুন। রক্ত দিয়ে কেনা স্বাধীনতা। আজ হয়তো আপনি আপনার স্ত্রী সন্তানদের মুখের দিকে তাকিয়ে অন্যায়ের প্রতিবাদ করতে ভুলে গেছেন, কিন্তু বিশ্বাস করেন তারা নিরাপদ না। আর তাদের নিরাপত্তা নিশ্চিত না করে যদি সেরা মানুষ হবার গর্ব নিয়েও মারা যান, আমাদের পরবর্তী প্রজন্ম নিয়ম করে আমাদের কবরে 3 বেলা প্রসাব করে আসবে।